আমরা সবাই বাঙালি তথা ভারতবাসী। আমাদের অনেক ইচ্ছা, যারা আমরা দেশকে ভালোবাসি তাদের ইচ্ছা এই ভারতবর্ষ যেন জগৎ সভায় শ্রেষ্ঠ আসন গ্রহণ করতে পারে। অ্যাকচুয়ালি ভারতবর্ষ এমনই একটা দেশ, যদি প্রত্যেকটা মানুষ না হলেও অন্ততপক্ষে 50% মানুষ যদি ক্রিয়েটিভ হতো, আজ থেকে আগেকার যে মানুষরা তারা যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর সেই স্বাধীন ভারতবাসী যদি সেই একই ধারা একই চিন্তাভাবনা বজায় রাখত, হয়তো আজকে এই স্বাধীন ভারতবর্ষ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিতে পারত। যে কারণেই হোক, আমাদের সরকারি বা সাংবিধানিক সিস্টেমের জন্য হোক বা যে কারণেই হোক, মানুষ আজ এক প্রকার অ্যাবনর্মাল। কিছু কিছু ক্রিয়েটিভ মানুষের অনেক আশা যে ভারতবর্ষর মানুষরা একটু চিন্তাধারা পরিবর্তন করে যদি নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, তো অবশ্যই এই ভারতবর্ষ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিতে পারে। কিন্তু ভারতবর্ষের নানা রকমের সিস্টেম এবং ভারতবাসী তথা বাঙালিদের অলসতা ভারতবর্ষকে পিছিয়ে নিয়ে যাচ্ছে বিশ্বের দরবার থেকে। কিছু কিছু নেতার উদ্যোগে অবশ্যই ভারতবর্ষ আজ কিছুটা হলেও এগিয়েছে। অবশ্য একটা কথা, যখন আমরা গাড়িতে বসি সেই গাড়ির ড্রাইভার আমাদেরকে নিরাপদভাবে আমাদের গন্তব্যে নিয়ে যেতে পারে, তাই আমরা যারা প্যাসেঞ্জার স্বরূপ ভারতবাসী আছি, আমাদের সব দিক অর্থাৎ নির্বাচন, আমরা যে নেতা নির্বাচন করি সেগুলো থেকে শুরু করে আমাদের যে সিস্টেম তৈরি হয়, বর্তমানে সিস্টেম আছে বা সিস্টেম যে তৈরি হয়, সেগুলো সব কিছু ক্ষেত্রেই বাস্তবে চলতে গেলে যেগুলো দরকার, শুধু ইমোশনালভাবে নয়, বাস্তবে চলতে গেলে যেগুলো দরকার সেগুলো নিয়েই যদি একটা সঠিক নিয়ম তৈরি করা যায়, তবেই কিন্তু ভারতবর্ষ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিতে পারে। আমি আমার যে বয়স হয়েছে সেই বয়সে অনেক জায়গায় চায়ের দোকানে বিভিন্ন জায়গায় অনেক ক্রিয়েটিভ মানুষদের সঙ্গে আমার আলাপ হয়, তাদের কথোপকথন অনেক সময় শুনি এবং তাদের যে ভাবনা, সত্যিই আমি অনেক সময় যখন একান্তে ভাবি যে ওই লোকগুলো কিন্তু বর্তমানে যেগুলো আমাদের সংবিধান বলুন বা সিস্টেম আছে, শিক্ষা ব্যবস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা থেকে পরিবহন ব্যবস্থা থেকে সব কিছু যদি চেঞ্জ আনা যায়, তাহলে কিন্তু সত্যি কর্মসংস্থান থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের অনেক উপকারে আসতে পারে। অ্যাকচুয়ালি বর্তমানে যে সিস্টেমগুলো চলছে, অ্যাকচুয়ালি মানুষকে বোকা রাখার একটা পলিসি। তো এই রকম প্রত্যেকটা সিস্টেমে অনেক ঘাবলা আছে, তাই অনেক মানুষের অনেক রকম ক্রিয়েটিভ চিন্তাভাবনা আছে, সেগুলোকে যদি আমরা একত্রিত করতে পারি, একটা সঠিক সিদ্ধান্তে আসতে পারি। যেমন দেখবেন, কোনো একটা লেখকের বই পড়ে যদি আপনি একটা ইতিহাসের নোট তৈরি করেন, যতটা সুন্দর হবে, যদি 5টা লেখকের বই পড়ে যদি একটা নতুন করে বই লেখা যায়, দেখবেন তার লেখাটা অনেক সুন্দর হবে। তো সেই রকমভাবে অনেক মানুষের সঙ্গে মেলামেশা করেছি বা অনেক মানুষের অনেক জ্ঞান আছে, কারণ ভগবানের একটা অপরূপ সৃষ্টি হচ্ছে মানুষ। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা থিঙ্কিং আছে, আর এই সব থিঙ্কিং অর্থাৎ ক্রিয়েটিভ মানুষদের থিঙ্কিংগুলো একত্রিত করে যদি একটা নতুন সিস্টেম করা যায়, তাহলে কিন্তু ভারতবর্ষ অনেকটা এগিয়ে যেতে পারে। অর্থাৎ স্বচ্ছ ভারত তৈরি করা সম্ভব। বর্তমানে যেভাবে দুর্নীতি, শুধু নেতারাই দুর্নীতি করছে তাই না, সাধারণ মানুষও বিভিন্ন উপায়ে, একটা সরকারি কর্মচারী হচ্ছে কামচোর, এক প্রকার ফাঁকি মেরে ইনকাম করে তার সংসার চালায়। এরকম প্রত্যেকটা সেক্টরে, সে নেতা থেকে, যেমন আপনার নেতারা যেমন কমিশন, অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি মানে কি, কমিশন নিয়ে বা তোলা আদায় করে তার নিজস্ব অর্থ সঞ্চয় করছে, তেমনি একটা সরকারি কর্মচারী কী করছে না, কাজ করে সে তার সংসার চালায়, টাকা মাইনে নিচ্ছে, সেটাও কিন্তু এক প্রকার দুর্নীতি। তো
তো যাই হোক, এইরকম প্রত্যেকটা দুর্নীতিতে ভরে গেছে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা ডিপার্টমেন্টে। কি উপায় এমন অবলম্বন করলে এই সমস্ত দুর্নীতি রোকা সম্ভব? তো এইরকম নানাবিধ টপিক নিয়ে আমাদের আপনাদের এই চ্যানেল থিঙ্ক উইথ কৃষ্ণতে আলোচনা করব এবং আপনারাও আসতে পারেন, আপনার বক্তব্য পেশ করতে পারেন এই চ্যানেলের মাধ্যমে। তাই আসুন, আমাদের যারা ভারতবর্ষকে নিয়ে ভাবি, যারা বাংলাকে নিয়ে ভাবি, সবাই মিলে একটু জানি আমাদের এই আলোচনায় সরকারের কাছে কোনো প্রভাব পড়বে না, কিন্তু একটু আলোচনা তো করতে পারি সবাই মিলে একত্রিত হয়ে। এই আলোচনাটা সবার আলোচনা, এই থিঙ্ক উইথ কৃষ্ণ এই চ্যানেলটি আমাদের সবার চ্যানেল। আসুন আমরা এইটার মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছাই। হয়তো এই আলোচনা হয়তো মানুষের একদিন বিবেকে ধাক্কা মারতে পারে এবং মানুষ তখন হয়তো ক্রিয়েটিভও হতে পারে। তাই আসুন না, সবাই মিলে এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি ক্রিয়েটিভ কিছু ধারণা নিয়ে। যেমন ধরুন, একটা ছোট্ট উদাহরণ দিয়ে এই নিয়ে পরবর্তীকালে প্রচুর টপিক আলোচনা করা। ধরুন শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আরও পরিচালিত করলে প্রত্যেকটা মানুষ ফ্রিতে শিক্ষা ব্যবস্থা পাবে এবং ভালো মানের। ধরুন ব্যাংক থেকে রাজ্য লোন নিয়ে আপনারা সবাই শুনেছেন যে আগে ব্রাহ্মণ আমলে এত 1000 কোটি টাকা ঋণ ছিল, যেটা টিএমসির আমলে এত টাকা ঋণ হয়েছে। এই ঋণ থাকলে, যদি রাজ্যের ঋণ থাকে, সেক্ষেত্রে আমাদের জনগণের উপর কী প্রভাব পড়তে পারে সেটা কিন্তু আমি নিজেই হয়তো জানি না, সত্যিকারেরই জানি না। এরকম ম্যাক্সিমাম মানুষ 99% হয়তো মানুষ জানেই না। এর ফলে তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে কোনো রকম কোনো কর্ণপাত করে না। যদি তাদের এই জ্ঞানটা থাকতো যে এই রাজ্য এত বেশি ঋণ নিলে তাদের কী ক্ষতি হতে পারে, তাহলে কিন্তু এর প্রোটেস্ট তারা করতো। তো যা হোক, এই ধরনের অজ্ঞাত অনেক কিছু জিনিস নিয়ে, ক্রিয়েটিভ চিন্তাভাবনা নিয়ে এই চ্যানেলটি সমৃদ্ধ করতে চাই। আসুন সবাই হাতে হাত মিলিয়ে এই চ্যানেলটাকে সমৃদ্ধ করি এবং আমাদের মধ্যে একটা আলোচনা করি, অন্ততপক্ষে মানসিক শান্তি মিলতেই পারে। তাছাড়া থিঙ্ক উইথ কৃষ্ণতে আমি আমার বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। অবশ্যই আমি যেখানে যাই না কেন কিছু ক্রিয়েটিভ দিক নিয়েই তবে যাই। তো যাই হোক, আমার দৈনন্দিন জীবনে কিছু কিছু অংশ, কোথায় ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, কেন বন্ধ হয়ে গেছে, কি করলে আরও ভালো হতো, এইসব নিয়েও কিন্তু আলোচনা করব থিঙ্ক উইথ কৃষ্ণতে। এই যে চ্যানেলটি থিঙ্ক উইথ কৃষ্ণ ইউটিউব চ্যানেলটি, এটা এই সমস্ত টপিক নিয়ে তো আলোচনা হবেই, সরকারি দপ্তর নিয়ে তো হবেই, তার সঙ্গে আমি আমার জীবনাপঞ্জির কিছু কিছু অংশ এখানে তুলে ধরব। তাই আসুন সবাই মিলে এই চ্যানেলটিকে সমৃদ্ধ করি। তো যাই হোক, এই চ্যানেলটি আজ থেকেই শুভ উদ্বোধন করলাম একাকীভাবেই। 1 বছর পরে যেন সবাই মিলে এই চ্যানেলটিকে সমৃদ্ধ করে সবার কাছে পৌঁছাতে পারি। তো চলুন থিঙ্ক উইথ কৃষ্ণ এই চ্যানেলটির মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাই। যাই হোক, আমরা সবাই চাই আমাদের এই বাংলা তথা ভারতবর্ষ সারা পৃথিবীর বুকে রাজত্ব করুক, সারা পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনুক। সবাই মিলেমিশে আমরা এই সারা পৃথিবীকে সুন্দর করে তুলব। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা ব্যাপার, সবাই কিন্তু কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকুন, কারণ কর্মই সবথেকে বড় ধর্ম। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে কোনো একটি টপিক নিয়ে। নমস্কার।